আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা অ্যাব্রোডে যাওয়ার বিষয়ে ভাবছেন কিন্তু এখনও পাসপোর্ট করা হয়নি। আমি তাদেরকে বলবো যে বর্তমান সময়ে পাসপোর্টটা করে নিতে। এর কারণ হচ্ছে আগে যারা পাসপোর্ট করতো, অর্থাৎ বর্তমান সময়ের আগের সরকারের আমলে যারা পাসপোর্ট করতো তাদেরকে কোনো না কোনোভাবে পাসপোর্ট অফিসে আটকে দেওয়া হতো, এবং সেটা কোনো সূক্ষ্ম কোনো বিষয় হলেও যেটা পাসপোর্ট অফিসাররা চাইলেই সমাধান দিতে পারতো, কিন্তু তাও তারা আটকে দিত এবং সেখানে তাদেরকে খাজনা দেওয়ার মাধ্যমে দেন আপনাকে সামনে আগায় যেতে হতো। কিন্তু বর্তমান সময়ে আপনি যদি কাগজপত্রগুলো ঠিকভাবে দিতে পারেন, ডকুমেন্টসগুলো, তাহলে আপনাকে কোনো দালালের সহায়তা ছাড়াই আপনি আপনার পাসপোর্ট কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার যে চেয়ারম্যানের সনদপত্র, তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের যে কাগজটা আছে, এরপরে আপনার যাবতীয় আর যেগুলো কাগজ আছে সেখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, দেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার নাম, বাবা মার নাম, এই এই বিষয়গুলো যেন সেম থাকে, এগুলো যেন আলাদা আলাদা না হয়, এই বিষয়গুলোর উপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি সঠিকভাবে কাগজপত্র জমা দিতে পারেন এবং সেখানে যদি কোনো ইরর না থাকে, দেন অবভিয়াসলি আপনি কোনো ঘুষ ছাড়াই আপনি পাসপোর্ট করতে পারবেন। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন পাসপোর্টের জন্য প্রিপারেশন নিয়েছিলাম তখন পুলিশকে প্রচুর ঘুষ দেওয়া হতো, প্লাস বিভিন্ন দালালকে ধরে পাসপোর্ট করা হতো। তো এগুলো জানার পর, এগুলো সম্বন্ধে রিসার্চ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন তো নতুন বাংলাদেশ, সো আমি চাচ্ছি না কোনোভাবেই ওদেরকে ঘুষ দিতে। তো আমার ডকুমেন্টসে কিছু এরর ছিল, যেমন আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, সেখানে আমি বসবাস করি। পার্মানেন্ট অ্যাড্রেসে আমার কোনো বাড়ি বা কোনো কিছুই ছিল না, জাস্ট ওখানে আমি আমি হয়তো বা 10 বছর আগে আমাদের ওখানে বাসা বাড়ি ছিল, ওখান থেকে চলে এসেছি, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়নি। আমার প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা, আমার পার্মানেন্ট অ্যাড্রেসে ওইটাই। তো এটা যদি পুলিশ বুঝতে পারে বা জানতে পারে, অবশ্যই পুলিশকে আমার ঘুষ দেওয়া লাগবে। এর কারণে আমি আমার ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করি, তারপরে উপজেলা নির্বাচন অফিসে যাই, আমার অ্যাড্রেস চেঞ্জ করি, অনেক হ্যাসেল করে দেন আমি আমার সব কিছুর ডকুমেন্টস রেডি করেছি। তো এরপরেই যখন আমার সব কিছু রেডি, যে আমি তো কনফিডেন্ট যে আমার পুলিশকে ঘুষ দিতে হবে না, ওই সময় হঠাৎ করে সরকারের বা কর্তৃপক্ষ থেকে ঘোষণা আসছে যে এখন থেকে পাসপোর্ট করতে হলে পুলিশের কাছে যেতে হবে না, পুলিশের কোনো ভেরিফিকেশন নেই। এরপরে আমি যখন পাসপোর্ট অফিসে যাই পটুয়াখালী, তো তাদের এক বিষয়ে একটা জিনিস লক্ষ্য করছিলাম, সেটা হচ্ছে ওদের কাছে প্রতিনিয়ত ফোন আসতো, উপর মহল থেকে চাপ আসতো যে এটা ভুল করেছে কেন, এটা ওরকম হয়েছে কেন। তো ওদেরকে দেখতাম ওরা প্রচুর প্যারায় আছে। এরপরও আমার ডকুমেন্টসে কিছু এরর ছিল, তো এই জন্য আমাকে দালালরা অফার করছিল কিছু টাকার বিনিময়ে তারা আমার পাসপোর্টটা খুব অল্প সময়ে করে দেবে, কিন্তু আমি তাদের কথা শুনিনি। আমি নিজের উপরে বিশ্বাস রেখেছি। আমি পাসপোর্ট অফিসে তাদেরকে দেখছি যে তারা একবারে মানে সেম টু সেম সব কিছু আছে কিনা, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, তারপরে বাবা মার নাম। সো ওরা হচ্ছে ভোটার আইডি কার্ডের সাথে আমার বিদ্যুৎ বিলের যে কপি আছে, প্লাস চেয়ারম্যানের সনদপত্র, এগুলোর সাথে ওরা মিলাই দেখছে আসলে সব কিছু ঠিক আছে কিনা বা একটার সাথে আরেকটা মিলে কিনা। তো ওইখান থেকে সব কিছু মিলাই দেখছে ওকে, দেন আমাকে অ্যাপ্রুভ করছে। তো এখনও আশা করি এইভাবেই চলতেছে, আর পুলিশ ভেরিফিকেশন অফই আছে। তো এই কারণে আমি বলছি যে আপনারা যদি পাসপোর্ট করতে ইচ্ছুক বা অ্যাব্রোড নিয়ে চিন্তা করতেছেন, আমার কাছে মনে হয় করব এরকম একটা অপশনে না থেকে আমার কাছে মনে হয় এটা করে নেওয়াই উত্তম। কারণ এরকম এখন ভালো একটা সময় যাচ্ছে এর জন্য।